ছেলে বাবু এই সোনামণি বস বস। গত 15 বছর সিপে চাপায়ও কোয়া যায়নি। আর আল্লাহ এমন একটা পরিবেশ করলো, ওদের বুকের উপরে বিলের ভিতরে মার ছক্কা, কেউ বাধা দর নাই। আলহামদুলিল্লাহ। মনে পড়ে আপনাদের শাখার ইউনিয়নের কথা শুনলে চমকে উঠা লাগে। গতবার এসেছিলাম কুটুর বাড়িতে, মনে আছে আপনাদের? আপনারা গেছিলেন কেবা? আলহামদুলিল্লাহ, আপনি গিয়েছিলেন। মুফতি আমির আহমদ সাহেব এসেছিল, কিন্তু কোন ইশারায় অদৃশ্য শক্তিতে খালি বলে উপরের নির্দেশ, অমক নেতাকে ধরেন, ভাই আপনি একটু দেখেন। ভাই আমি কিছুই করতে পারবো না, উপরের নির্দেশ। ওই নেতাকে বললে ভাই আমার কিছু করার নাই, উপরের নির্দেশ। গত 15 বছরে উপরে কে আর আমরা বুঝতে পারিনি, শেষ উপরে কি। কিন্তু গত 5ই আগস্টে বোঝা গেল আসলে উপরে কি। ওই দিন আমরা বুঝতে পারছি উপরে আসলে কি আছে। ওই দিন টের পাইছি উপরওয়ালা কি। আমি এলাকার নেতা নাম বলতে কোনো বাধা নাই। আপনাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, উপজেলার সাবেক চেয়ারম্যানকে আমি ওই দিন ফোন করেছিলাম, ভাইজান মুফতি আমির আহমদ কুষ্টিয়া থেকে আসবে, কোরআনের কথা বলবে, 1 ঘন্টা কথা বলুক। স্পষ্ট করে আমাকে বলেছে কোরআনের মাহফিল করে আওয়ামী লীগের কোনো লাভ নাই, কোনো লাভ নাই, মাহফিল হতে দেওয়া হবে না। কিন্তু আল্লাহ তাআলা আজকে মাহফিল হতে দেওয়া হবে না। জালেম তাকিয়ে দেখ, মাহফিল হচ্ছে, ইন্দুরের গর্তেও তোদের জায়গা হচ্ছে না। ধরে বলেন কথা ঠিক না? যে আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ দান করে দিলেন, এজন্য আপনারা খুশি না বেজার? সকলেই কি খুশি? কম না বেশি? তাহলে মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জবান খুলে মহব্বতে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সকলে একটু জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমি আপনাদেরকে নিয়ে দরুদ এবং সালাম পড়ছি আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীর প্রতি একবার দরুদ পড়লে 10টা নেকি হয়। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাতিন। 10টি নেকি হয়, 10টি গুনাহ মাফ হয়, সাথে সাথে আল্লাহ 10টি পদমর্যাদাকে বাড়িয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে স্মরণ করে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই মুহূর্তে আপনাদের কাছে আমি একটু শুনতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আমরা কোরআন থেকে কথা শুনতেও চাই, বলতেও চাই। তবে এলাকায় দ্বিতীয়বার আমির হামজা সাহেবের দাওয়াত নেওয়ার পিছনে 2টা কারণ আছে। কারণ আপনাদের বলা ভালো, তাই না? যেহেতু মেহমান আসার আগে বাড়ির লোকজন মিটিং করা ভালো। আমি আপনাদের তো বক্তা না, বাড়ির লোক, তে আত্মীয় আসার আগে বলি। প্রথম নম্বর কারণ হলো গত বছর কোরআনের মাহফিল এখানে কথা বলতে দেয়নি, একটা আফসোস। আর গত বছর যত লোক কুটুর বাড়িতে হয়েছিল, আমির হামজা স্বীকার করেছে এত বড় প্যান্ডেল মাথায় নষ্ট। কিন্তু আজকে যদি এই প্যান্ডেল দেখা দেয় তাহলে মনে হবে সেই সময় তো ভালো ছিল। কোরআনের থেকে ভালো কথা, উত্তম কথা আর কি হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে। আমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক করে। আমান আমিলা বিহি উজিরা, আমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল কোরআনের পথটাই আসল পথ। যত দল করেছেন জীবনে সমস্ত দল ভেলকিবাজি, যত সংস্থা করেছেন, এনজিও করেছেন, ভেলকিবাজি। একমাত্র একটা পথ অবশ্যই লাভ হবে নিশ্চিত, সে পথের নাম হলো আল কোরআনের পথ, ইসলামের পথ। সুতরাং নো ইস্ট নো ওয়েস্ট, আল কোরআন এন্ড ইসলাম ইজ দ্য বেস্ট। এটি সত্য কথা। ধরে বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا।
আপনারা কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় ভাই? এটা কি আপনাদের বলে দেওয়া লাগবে? আপনাদের এলাকায় যদি ফুটবল খেলা হয়, মনে করেন আপনাদের দুইটা ইউনিয়নে খেলা হচ্ছে, রাজাপুর আর শিকারপুর, নাকি এটা কি শাখারিয়া, দুই ইউনিয়ন তো পাশাপাশি খেলা হচ্ছে, মনে করেন বগুড়া আলতাফন্নাসা মাঠে। এখন রাজাপুরের খেলোয়াড়দের যদি শাখারিয়ার লোকজন গোল দেয়, শাখারিয়ারা জিতে গেল, সেই সময় শাখারিয়ার লোকজন কি মাইকে বলে দেওয়া লাগবে, এবার আমরা গোল দিছি বারে, জোরে গোল ক, তাই বলা লাগে? যদি গোল হয় এত জোরে বলো গোল, এখানকার গোল শোনা যায় ওই সাবগ্রাম হাট থেকে। আর গোল হতে হতে হয়নি, বারে লেগে ঘুরে আসতে, তাহলে বল ইস, ওই ইস শোনা যায় ডাকুমারা থেকে। আর এতগুলো মুসলমান আপনার তাকবীর দিলেন, মনে হচ্ছে আপনারা গেছেন, বা এরকম ভাবকে আপনাদের বলেন তো, একটু জোরে দেওয়া লাগবে, পারবেন আপনারা? একটু দেন না, লিল্লাহি তাকবীর। হয় নাই? তিনটি তাকবীর দিলে আল্লাহর রহমতের দরজা খুলে যায়, আজকেও যাবে ইনশাআল্লাহ। প্রথম তাকবীর দিবেন যারা সালিতা বাড়ি, যাদের বাড়ি সালিতা বাড়ি, যাদের বাড়ি, তারা দিবেন লিল্লাহি তাকবীর। সালিতা বাড়ির বাহিরে যারা আছেন তারা দেন তো লিল্লাহি তাকবীর। এটাই তো। এবারে এক তাকবীর দিবেন, এই তাকবীর যেন কম পক্ষে ওই যায় বাংলা, অথবা কি বলে আপনাদের ইয়ের থেকে শোনা যায়, মাটি ডালি, পারবেন না? হাত তোলেন। ওই বাহিরে মাহফিলটা একটু ব্যাক সাইডে হয়ে গেছে, বাইরের লোকজন মনে করতেছে লোক হয়নি, হুজুর একাই মনে হয়, কিন্তু একটু জোরে তাকবীর দেওয়া লাগবে, শান দিয়ে নেন, পারবেন না? লিল্লাহি তাকবীর। হয়নি, লিল্লাহি তাকবীর হয় না, এবার জোরে দেন লিল্লাহি তাকবীর। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি আমার কথা, আল্লাহ রবের কথা লিখতে লিখতে গিয়ে যদি সাগরের পানি কালি হয়, এক সময় লিখতে লিখতে সব সাগরের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ আর একটা সাগরের পানিও যদি কালি বানানো হয়, লিখতে লিখতে সেই সাগরের পানিও এক সময় শেষ হবে, তবু আল্লাহর কোরআন বা আল্লাহর কালামের কথা কোনোদিন বলার মাধ্যমে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, বলেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু ইমামের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, বলেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন আমিন। কোরআনের বিকল্প কিছু আছে ভাই? আচ্ছা, আপনারা এখনো যদি সন্দেহ করেন, বলেন তো আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর আপনার বউ একটু বেকাতেরা, আপনার বউকে হেদায়েত করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য কয় বছর সময় দিবেন? 15 বছর গেল, 4টে সন্তানের বাপ হয়ে গেলেন, এখন পর্যন্ত ওই রকমই আছে। এখান থেকে বোঝা যায় 50 বছরে পরিবর্তন হয়নি, এই বুড়ি বাকি জীবনে আর হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে 52 বছর পার হয়ে গেল, আমরা সময় দিলাম, দেখলাম কে শান্তি আনতে পারে, সবাইকে বিশ্বাস করলাম এই দলই হয়তো শান্তি দিতে পারে, সত্যি তাই। দেখতে দেখতে সব দেখা শেষ, 52 বছরে দেখা কারো বাকি নাই। বুঝা গেল মানুষের তৈরি করা মতবাদ দিয়া কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি আসবে একমাত্র দেখা বাকি আছে যাদের, আর সংবিধান করান যাদের, ওলামারা ছাড়া কোনো দলের নাম আজকে আমি নিব না। সমস্ত ইসলামী দল যদি এক হতে পারে,
আজকে আলহামদুলিল্লাহ দূরত্ব ঘুষে গিয়ে সমস্ত আলেমরা একসাথে, বাহিরে না, জেলখানায় যখন মুফতি আমির জামাতের সাথে মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, সমস্ত আলেমরা একসাথে হয়ে পণ করেছে, যদি বের হতে পারি আমরা সকলেই এক হব। আগামীর দিনে শান্তি আসতে পারে একমাত্র আলেমদের, ইমামদের নিয়ন্ত্রণ থাকার কারণে। মসজিদে কোনো অনিয়ম নাই, যথার সময় আজান, যথার সময় নামাজ। এরা যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারে যথাযথভাবেই শান্তি হবে, নচে তার কারণে হবে না। এটা 52 বছর আমরা দেখছি। আর চাকার দরকার নাই, তোরা বাপ জোরে বলেন কথা ঠিক না? চলেন আমরা সেই কোরআনের আলোকে কিছু কথা একটু বলতে চাই। আপনার আমার সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত পড়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছে। শর্ত কি? আল্লাহ বলতেছেন, এইভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাখতে বলতেছে, আমার বান্দারা, তারা তো ওই সকল ব্যক্তি, ভাই কথা কিন্তু বুঝেন, আল্লাহ কিন্তু দলের নাম বলেনি। আল্লাহ বলে কি বিপদে পড়বি তাই? আল্লাহ ইঙ্গিত দিয়েছে, তারা তো ওই সকল ব্যক্তি যাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মান দিলে, যাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিলে, তারা এই দুনিয়াতে 4টি কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর সৎ কাজের নেতা আদেশ দিবে, জনগণকে আদেশ দিতে বাধ্য করবে। 4 নম্বর নেতা অন্যায় করবে না, জনগণকে অন্যায় করতে দেব না। আল্লাহ বলতেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা শক্তি দিলে তারা এই 4টে কাজ করবে। তারা তো সেই সকল মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সামর্থ্য এবং শক্তি দিলে। আচ্ছা, এই শক্তি মানে কি ভাই? এই শক্তি মানে কি মারামারি? আর সে দেখ ডিপজলের মতো খাড়ায় থাকলেন তাই? এই শক্তি মানে গায়ের জোর না। এই শক্তি মানে আলেম ওলামা আছে, এখানে কথা বলা খুব বিপদ। এখানে আল্লাহ তা'মুরুনা আমরের থেকে ব্যবহার করেছেন। আমর মানে কি? আমর মানে কিন্তু আদেশ করা। আদেশ করতে কে পারে? আদেশ করতে তারাই পারে যারা ক্ষমতায় সবার উপরে থাকে। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজের দাওয়াত হাত পা ধরে দেওয়া জায়েজ নাই, আদেশ করতে হবে। আদেশ কে করতে পারে? বাংলাদেশের বক্তারা। এই যে আমরা কয়দিনের বক্তা, বাংলাদেশের সমস্ত বড় বড় বক্তা মাহফিলে গিয়ে কোনোদিন দেখেনি এই কথা বলতে পারে নামাজ পড়তেই হবে, পারে না। তারা বলে ভাই নামাজ পড়েন, ভাই অনুরোধ করি, নামাজ না পড়লে কিন্তু বিপদ আছে। তার মানে এখানে আল্লাহ হাত পা ধরার কথা বলেন, আল্লাহ আদেশের কথা বলেছেন। 2 নম্বর, তাবলীগের ভাইরা কিন্তু আদেশ করে না, অনুরোধ করে, ভাইজান আসার আগে আজরাইল, চলেন যাই কাকরাইল, যদি চান বাঁচতে চলেন যাই গাছতে, কাম মাত্র 2, ওখানে গিয়ে খাই আর শুই, চলেন ভাই যাই। হাত পা ধরা ছাড়া কিন্তু বলতে পারে না। কোন পীর সাহেব বাধ্য করতে পারে না। পীর সাহেব বলে বাবারা ভাইয়েরা জিকির করেন, নামাজ পড়েন। তার মানে বাংলাদেশের কোন হুজুররাই আদেশ করার ক্ষমতা পায়নি হাত পা ধরা। হাত পা ধরে ইসলাম কায়েম হয় না। আল্লাহ বলেছে আদেশ করতে হবে, তাদেরকে আমি শক্তি দিলে। শক্তি মানে গায়ের জোর নয়, শক্তি মানে শরীরের শক্তি নয়। তাফসিরের ভিতরে এসেছে, তাফসিরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, বাইজাবি, কাশশাফ, ইবনে কাসির, ফি জিলালিল কোরআন, সমস্ত তাফসির বের করে দেখেন সূরা হজের 41 নম্বর আয়াত। এই শক্তি মানে রাষ্ট্রীয় শক্তি, ক্ষমতা। করে বলেন আল্লাহু আকবার। এই শক্তি মানে কি? রাষ্ট্র শক্তি এমন একটা জিনিস, আপনারা খেয়াল করেছেন আল্লাহর নবীকে বলা হয়েছিল, হুজুর আপনি দুনিয়া কেন আসলেন জান্নাতে থাকবার দিয়ে? আল্লাহর নবী বললেন লিমা বুইস্তু, আপনি কেন আসলেন? নবী বললেন বুইস্তু লি কাসরিল আসনাম, আমি দুনিয়াতে এসেছি মূর্তি ভাঙার জন্য। তাহলে বলেন নবী দুনিয়াতে এসেছে কি ভাঙার জন্য? তাহলে আমাদের বাংলাদেশে, মুসলমানের বাংলাদেশে মূর্তি ভাঙার জন্য নবী এসেছে। সেই নবীর ওয়ারিস এত আলেমের দেশে গত 15 বছর মূর্তি দেখা ছাড়া ভাঙবার পারছিলেন? কথা কনাকে একটা মূর্তি ভাঙার কথা শুধু বলেছিল মাওলানা আল্লামা মামুনুল হক। এক মূর্তি ভাঙার কথা বলে কি বিপদে লোকটা পড়লো। লক্ষ লক্ষ মূর্তি তাকায় থাকতো ডাসের মতো, ভাঙা তো দূরের কথা। শুধুমাত্র মসজিদ ছাড়া মাদ্রাসার ভিতরে মূর্তি ছিল, থাকেনি?
বাংলাদেশের প্রত্যেকটি দাখিল আলিম ফাজিল মাদ্রাসার প্রত্যেকটি মাদ্রাসা মডেল মসজিদের অফিসের ভিতরে দেখবেন মসজিদ ও মূর্তি ছিল বাধ্যতামূলক। দেখেন পাঁচবাড়ি মাদ্রাসায় সুপারের মাথার উপরে বসেছিল, প্রত্যেকটি জায়গা মূর্তি বাধ্যতামূলক ছিল, কেউ কিছু করতে পারেনি, করার কিছুই ছিল না। কিন্তু ক্ষমতা কাকে বলে? 5ই আগস্ট 1:30টার সময় খাবার না খেয়ে যখন উড়াল দিয়ে চলে গেল পঙ্খী, জায়গা মতো পাখি উড়ে গেল, 2:30টা বাজতে দেরি হয়েছে, কি বলে আসর নামাজের আগেই সারা বাংলাদেশের প্রত্যেকটা শারীরিক মূর্তি সব শেষ হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় 3 ঘন্টার ক্ষমতায় যদি এই পরিবর্তন আসতে পারে, খোদার কসম বাংলাদেশ থেকে চালিতা বাড়ি থেকে একটা বার হানিফ গাড়িতে করে কোরআনকে ঢাকার পার্লামেন্টে পাঠান, এই বগুড়ার প্রত্যেকটা নেতা যদি ইসলামী আন্দোলনের এমপি বগুড়ায় থেকে ঢাকায় হতে পারে, আল্লাহর কসম বগুড়ায় চুরি ডাকাতি লুচ্চামি গুন্ডামি বদমাইশি সব দূর হয়ে আমার বাংলা হবে সোনার বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর খারাপি হবে না। যদি মেনে চলো কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কালেমার পতাকা সেদিন উড়বে। এই কোরআনের কোনো বিকল্প নাই ভাই। আপনারা বুঝতে পারেননি কোরআন আসলে কি। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি 1 লাখ টাকা আপনার পকেটে থাকে, হাটে ঘুরতেছেন, সাবধান হাটে গরু কিনতে গেছেন, ওখানে গিয়ে দেখবেন হকারেরা কিন্তু হকারি করে না, ধাবের হাটে যা দেখবেন চন্দ্র সোদা, ইন্দুরের কারেন্ট বীজ বিভিন্ন কিছু বিক্রি করে। হকারদের সাথে পকেট মারদের একটা সম্পর্ক থাকে, আমি শুনছি। হকাররা হকারি করতে করতে বলে, ভাইজান এখানে আপনারা সাবধান থাকবেন, বহু চোর আছে, পকেট সাবধান, পকেট সাবধান, পকেট সাবধান। ওই সময় হকাররা বলে, যখন বলবো পকেট সাবধান, যাদের টাকা আছে তারাই তো পকেটে হাত দিবি, তখন ওরা দেখে কে কে হাত দিল। যখন হকার বলে পকেট সাবধান, পকেট সাবধান, পকেট সাবধান, মুরব্বীর টাকা আছে, ও তাহলে ঠিক আছে, আবার শুনে এর ভিতরে মালা উঠে দেখে টাকা নাই। আপনি যদি জানতেন এখানে কোরআনটা কি, 1 লক্ষ টাকা তদন্ত করেন যেভাবে, এ কোরআন কত বড় নিয়ামত যদি জানতেন, কোরআনের আন্দোলনের জন্য জীবন রক্ত সব দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাইতেন, কিন্তু বুঝতে পারেননি কোরআন কি, কারণ ভাষাতে বাংলা না, আর কোরআনে বাংলাদেশ দেখেনি পাগলা। ওই জন্য একটা বার যদি কোরআনের আইন চালু হয়, একবার, দ্বিতীয়বার বাংলাদেশের ওয়াজ করা লাগবে না, পাবলিক বলবে ওটাই চাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই একটা বারই হচ্ছে না। তবে এইবার মনে হয় হবি, ভাব ওই রকমই হবি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই কোরআনটা কি আমি আপনাদের বুঝাই দিব। এ ভাই এ সন্দেশ তুই আর জায়গা পালো না, এ কোরআনের আইন যদি চালু থাকতো তাহলে সবগুলো একটা করে সন্দেশ পেলে হয়নি, কিন্তু নাই, তার টেকা আছে খাচ্ছে, তার নাই তাই মুখ চুল করছে। এইদিকে ভাই তুই ওয়ার সময় ওয়াকাম করিস না, এইদিকে হ্যাঁ দেখাইল পারেন না, মানুষের পানি বসাইতে থাকুক, কারো টাকা না থাকলে খান, পর আমাকে কেন আমি 2-3 টাকা দমু নিলাম। এই কোরআনটা কি আমি ভাই এইদিকে আসেন, কুটুর বাড়ির নেতা বেরিয়ে দাঁড়া থাকলে হবে, আসেন ভাই। হাইরের লোকগুলো কি ধাপার ভাই, কি বিপদ ওই দিন আমাকে, এগুলো কথা মনে কিসের রোগ, মনে শালাকে মারামারি করে আসি, সেঙ্গা মনে হচ্ছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, ভালো লোক মানে কি আমার মেম্বার ভাই, তাই না? আমি চিনি তো এই পাগলগুলো, এরা কোরআনের পাগল, এরা নিজেদের রক্ত দিয়ে সেই দিন মুফতি আমির হামজাকে সেভ করেছে। এর নাম হলো ইসলামী আন্দোলন। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন আমার বন্ধুগণ, তাকান আমার চোখের দিকে। আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে কোরআনের আলোচনা করতে পারবো না, অতদূর দৌড় আমার নাই, সেই পর্যন্ত আমি তুলতে পারবো না, আমার যোগ্যতা কম। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, এই কোরআন শুধুমাত্র কাগজের লেখা কোরআন না, এই কোরআন কত বড় নিয়ামত আপনাদের সামনে, সেটা আল্লাহর নবীর একটা হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কোরআন সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলছে, হাদিসটা আপনাদের জানা দরকার। কি নবী বলেন? মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ
ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার রাহু ইবনে মাজাহ। সূরা বলেন আল্লাহু আকবার। তোমরা শোনো, আমি নবী তোমাদের সামনে বলে গেলাম, একদিন আমি নবী থাকবো না, কিন্তু তোমাদের সামনে আমার কোরআন থাকবে। আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে থাকবে। এই কোরআন যদি কোনো আমার উম্মত পড়তে পারে, এই কোরআন পড়নালা বান্দাকে আল্লাহ শুধু জান্নাত দিবে তা কিন্তু ঠিক না। এই আল্লাহ নবী ইবনে মাজাহ বলেছেন, কোন মানুষ যদি কোরআন পড়তে পারে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবে, আর তার সুপারিশে কমপক্ষে 10 জন জাহান্নামীকে আল্লাহ অবশ্যই জান্নাতি করে দিবে। কোরআন পড়ার প্রথম ফায়দা, যে লোক কোরআন পড়বে আল্লাহ তাকে জান্নাতে দিবেই অবশ্যই। আর আল্লাহ তাকে 10টা টিকিট দিবি। টিকিট বুঝেন? টিকিট বুঝেন না? জান্নাতে ঢুকার টিকিট। আপনাদের বাড়ির কাছে মোমোইন আছে না, ঠেঙ্গা মারা, ওখানে দেখবেন আপনি ইচ্ছা করলে পরোটা আর রুটি খাবার পারবেন না। ওখানে কিন্তু বুফে, তার মানে টাকা 2000 দিয়ে যা খাস খা। তা আপনাকে যদি একা খাবার দেয় আর সাথে যদি 3টা কাঠ দেয়, যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি খেতে পারবেন। ওরকম আল্লাহ বলবে তুই জান্নাতে যাবি, আর আরো 10 জনকে ঢুকানোর পাওয়ার দিলাম, এই তো 10টা টিকিট দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন পড়লে প্রথম নিয়ামত হলো টিকিট পাবেন মোট কয়টা? কেন? কারণ হলো আপনি জান্নাতে গেছেন, আপনার বউ বাচ্চা জাহান্নামে আছে, তাহলে কি শান্তি হবে? যেমন বাংলাদেশের বহু নেতা পলায় গেছে, বাংলাদেশের জেলে আছে পালাতে গিয়ে, আর বউ বাচ্চা গেছে লন্ডনে। এখন বউ আছে লন্ডনে আর স্বামী আছে জেলখানায়, শান্তি কি হচ্ছে? জোরে বলেন হচ্ছে। এজন্য আপনি জাহান্নামে থাক, জান্নাতে গেলে বউ থাকবে জাহান্নামে, আল্লাহ বুঝবে বান্দার মনের ভিতর কষ্ট থাকবে। সেজন্য প্রথম নম্বর আল্লাহর নবী বলেছেন, আমার কোন বান্দা কোন উম্মত যদি কোরআন ঠিকমতো পড়তে পারে, আল্লাহ তাআলা শুধুমাত্র তাকে জান্নাত দিবে না, বরং তার পরিবার থেকে 10 জন জাহান্নামীকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কি করলে? কোরআন পড়লে। আপনাদের আজকে মুখস্থ করাবো কোরআন কি করলে। চুমা খেলে কিন্তু না, আমরা কোরআন খাই চুমো খাই। চুমা খাওয়ার জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে পড়ার জন্য। প্রথম হলো পড়া। পড়ার আরবি কি? ইকরা। ইকরা মানে কি? পড়া। তেলাওয়াত শব্দের অর্থ হলো পড়া। তাহলে এখন পড়া মানে কি? আমরা যেভাবে কোরআন পড়ি তা কিন্তু কোরআন পড়া হয় না। আমি আপনাদের খুব এই একটা হাদিস বলে ওয়াজ শেষ। আমার পিছনে বক্তা একটা লাইন ধরে আছে খালি। আমি আপনাদের ভাঙ্গা আগেই বলি, ভাই মুফতি আমির হামজা অনেকের টেনশন, ওই 2-4 জন বলতেছে আমির হামজা কে আসবি আসবি, কে রে পাগলা? মক্কায় যদি আসে তাহলে মদিনাতে আসবে না? কুটুর বাড়ি তো মক্কা ছিল, আর এখন মদিনা, তাহলে কি আসবে না? গতকাল মুফতি আমির হামজা বার মাহফিল ছিল তার শ্বশুর বাড়িতে, আপনারা অনলাইনে দেখেছেন মিডিয়ার মাধ্যমে, উতলিতে। সেই শ্বশুর বাড়ি প্রায় 3.5-4 মাস পর শ্বশুর বাড়িতে গেছে 1 রাতের জন্য। এখন গিয়ে সেখানে মাহফিল শেষ করে রওনা দিয়েছে। আমি যখন উঠি তখন কথা হয়েছে নাটোর পার হয়, এখন মনে বগুড়ার কাছাকাছি। এরপরে কিছু মানুষ চিন্তা করে পারে যদি না আসে, এর সন্দেহ তাদের আছে, তুই দূরে যাতো, তুই না এলেই ভালো হয়। ধরে বলেন কথা ঠিক না ঠিক? শোনেন, এই পড়ার কয়েকটা হুকুম আছে। পড়লেই জান্নাত হবে তা না, পড়ার কিন্তু কিছু হুকুম আছে। 1 নম্বর হলো পড়তে হবে শুদ্ধ করে। ধরে বলেন কি করে? আরো ধরে বলেন। প্রথম কোরআন পড়ার হক হলো শুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পড়লে হবে না, প্রথম শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহর বাধ্যতামূলক নির্দেশ হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই পবিত্র কোরআন তোমাকে অবশ্যই তার তেলের সঙ্গে শুদ্ধ করে সুন্দর করে হক আদায় করে পড়তে হবে। নির্দেশ কার করে বলেন? আমাদের বাংলাদেশে খালি মুখে আমরা চিল্লে কোরআনের আইন চাই। 100 ভাগের ভিতরে 60% মানুষ কোরআন ভুল করে পড়তে পারে না, ভুল করে পারে না। 40% মানুষ পড়তে পারে, তার ভিতরে 35% মানুষ ভুল পড়ে। মাত্র 5% মানুষ শুদ্ধ করে পড়তে পারে, অর্থ জানে না, খালি পড়তে পারে। 5% দিয়ে কি হবে? মেম্বারও হবি না, সরকার তো পরের কথা। এই আমাদের বড় বিপদ। আমাদের বাংলাদেশে কত রকম কোরআন পড়া হয়। আমরা দেখেছি কোরআন পড়া, অশুদ্ধ পড়া কেমন আপনারা দেখেছেন? এরকম যে মসজিদে গিয়ে ইমাম সাহেব নামাজ পড়তেছে, দেখে ইমামের 2 রাকাত নামাজ না হতেই মুসল্লি 7-8 রাকাত নামাজ পড়া শেষ। এখন ওই মুসল্লি বাড়ি এসে বলতেছে হুজুররা আসলে ঢিলে,
একসাথে নামাজ শুরু করলাম, ওনার 2 রাকাতই হয়নি, আমার 8 রাকাত হয়ে গেল। বাইরে এসে বলতেছে, ভাই আপনি তাড়াতাড়ি নামাজ পড়লেন। হুজুর আমাকে অভ্যাস আছে, অত ঠেকে না, খালি যাই আর পড়ি। মানে ইমামের অভ্যাস নেই, ওয়াকের অভ্যাস বলে আছে। ওই নামাজ পড়ে কোনো লাভ আছে? নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে শুদ্ধ করে। যদি বলেন 1 নম্বর কোরআনের হক শুদ্ধ করে পড়তে হবে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর কি, এ কোরআন খালি পড়লে হবে না, অর্থ বুঝে পড়া লাগবে, তাই না ভাই? আচ্ছা বলেন তো, এই যে আপনাদের এই পোস্টার হ্যান্ডবিল দেখছেন, এই হ্যান্ডবিল পড়ার মাধ্যমে কিন্তু বুঝছেন কে বক্তা, কোথায় মাহফিল, কবে মাহফিল, ঠিক না? এখন আপনি এইভাবে পড়তেছেন, এখন আপনার পাশে কোনো বুড়া মানুষ বলতেছে কে আবার কোথায় মাহফিল, বলতেছে থামো চাচাকে পড়ে নেই, শেষ। বুড়ো মানুষ কাছে কে আবার কবারে কুটি মাহফিল, চাচা অনেকক্ষণ ধরে পড়নো বারে, কিন্তু মাহফিল যে কোন জায়গায় বক্তাকে তা তো বুঝতে পারলো না, যদি লাঠি থাকে মারবি মাথার বাড়ি, ধরে বলেন ঠিক না? তুই বলতেছিস পড়ে নেই, পড়ার পরে কোথায় মাহফিল, বক্তাকে জানিস না, কিসের পড়া পড়ছিস রে? বাংলাদেশের মানুষ ফেসবুক পড়ে বোঝার জন্য, পত্রিকা পড়ে বোঝার জন্য, নাটকের বই পড়ে বোঝার জন্য, আর আল্লাহর কোরআন পড়ে না বোঝার জন্য। জোরে বলেন কথা ঠিক না বেটি? চাচা মুরব্বি আপনার থামেন, থামেন, এই দিক ভাই আমার দিক তাকান, এই মিডিয়া বাপ রে, ইও যে ওই রকমই বুড়ার মতোই রে। এই মিডিয়া ভাই, এই আপনাদের তো আমি, আপনাদের কি? আপনারা তো আজকে কলকাতা মিয়া বর আপনাদের নিয়ে এসেছে, আপনারা আমার হন, আপনারা কলকাতা, তো এই মিডিয়াগুলো আপনাদের আপন। মুফতি আমির হামজা ভাইকে অনেকে সরাসরি দেখেননি, দেখছেন, কিন্তু ঘরের ভিতরে অশোনেন, কার দিয়ে, দোয়া দিয়ে, এদের কারণে অশোনেন। এরা হলো পায়খানার মাইন্ড করেন না মিডিয়ার ভাই, এরা হলো বদনার মতো। যখন পায়খানা চাপে তখন বইয়ের চাইতে বদনা আপন। এই বদনা করি গেল রে, হলো রে, বাড়াইলো রে, পায়খানা শ্বাস, বদনা ফালাই দেবে, প্লাস্টিকের বদনা। এই মিডিয়ার কারণে আপনার আল্লামা সাইদে নাই, কিয়ামত পর্যন্ত সাইদিকে পাবেন মিডিয়ার কারণে। ওদেরকে লাগাতে দেন, ওরা এমন ভাবে সরে যাবে, ওরা খুঁজেই পাবেন না। এরা সারা বাংলাদেশ থেকে এসেছে। এই যে ছেলেটাই কোথেকে আসছে ভাই? হ্যাঁ, ও তাই তো তোমার মোশন বেশি তর্ক, আমি মাটিটা দিছই। কিন্তু আমার পাগলার এসেছে এমবিআরআই, সেই নাটোর থেকে, রাজশাহী থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে। আজকের এই মাহফিল শুধু চালিতাবাড়ি নয়, ইসলামের বিদ্বেষে বেঈমানরা তাকিয়ে দেখো, সারা পৃথিবীতে সরাসরি লাইভ টেলিকাস্ট হবে। জোরে বলেন কথা ঠিক না? আমি রামদা ভাই শুনতেছে, লাইভ দিছে, আমি শেয়ার দিতে, শুনতেছে আর আসতেছে। এই জন্য তাদেরকে আপনারা আপন মনে করেন, আপনারা লাগায় সাইড হন, অসুবিধা নেই। তাহলে 1 নম্বর শর্ত কোরআন শুদ্ধ করে পড়তে হবে। 2 নম্বর শর্ত কোরআন অর্থ বুঝে পড়া লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা তাই আফসোস করে বলতেছে, যারা কোরআন শুদ্ধ করে পড়ে অর্থ জানে না, ও বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের 17 নম্বর আয়াতে, একই সূরাতে এই আয়াতটা বারবার বলেছেন। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, এই কোরআন পড়া আমি আমার বান্দাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, সুতরাং তোমাদের ভিতর থেকে কোরআন বুঝার মতো কোনো বান্দা আছো কি? যদি কোনো বান্দা কোরআন বুঝার নিয়ত করে কোরআনের পাশে আসে, আমি আল্লাহ তাআলা কোরআন তাকে বোঝা সহজ করে শুধু দেব না, এই কোরআনের হেদায়েত দিয়ে তাকে ধন্য করে দেব। তাহলে বলেন, কোরআন পড়া সহজ না কঠিন? বোঝা সহজ না কঠিন? আমরা কোরআন পড়তে পারি, যদি না বুঝেন এই কোরআন দিয়ে আপনার কিছু হবে না, কোনো লাভ নাই। আপনারা অর্থ বুঝলে, একটু উদাহরণ দিলে আপনাদের মনে থাকবে। আপনাদের আশেপাশে বহু বাজার নাই ভাই, এদিকে বাজার নাই, আছে। এই মনে করেন মঙ্গল কি আছে একটা, এদিকে পল্লী মঙ্গল। পল্লী মঙ্গল হাটে বা বাজারের পাশে এক মসজিদে এক লোক নামাজ পড়ে। মনে করেন আমার ভাই মেম্বার সাহেব, এই ভাই আমার প্রত্যেক দিন ওই দিক দিয়ে যায়, মাঝে মাঝে এই ভাই বই ভাই নামাজ পড়ে। তো অল্প শিক্ষিত এক ইমাম সাহেব নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে একই দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরই বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো একদিন ওই ভাই আমার জিজ্ঞাসা করতে, ইমাম সাহেব আপনার বেতন কত ভাই? কার কইন না ভাই, আগে ছিল 4000, আর এই দ্বিতীয় স্বাধীনতার পর বাইরে যায় আর 1000 যোগা 5000 হয়েছে। 5000 বেতন কেমনে চলেন কে ভাই?
এটি তো কষ্ট, খুব কষ্ট হয়। আপনার সন্তান কয়টা? কয় ভাই বেতন কম কিন্তু ওই দিকে খুব বরকত। 5 সন্তান, আমার 5 সন্তান। তখন বলতেছে সংসার চলে না, 5 সন্তান, আপনার 5,000 বেতন। তা আপনি এর পরেও যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনি কি জানেন এই আয়াতের অর্থ কি? করেন না ভাই, খালি মুখস্থ করছি, পড়বেন না তাই বলি। তখন বলতেছে এর অর্থ হলো, হে আমার রব আল্লাহ, তুমি আমাকে আরেকটা সন্তান দাও, সন্তান দাও। এই দোয়া করেছিলেন আমাদের ফাদার অফ নেশন, মুসলিমের আপনজন, আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম সন্তান ইসমাইলের জন্য। তাহলে আল্লাহ নবী ইব্রাহিমের সন্তান ছিল না বুড়া বয়সে, সেই জন্য আল্লাহ বলতেছে আল্লাহ একটা সন্তান দেও আল্লাহ। তা আপনি ওই ওষুধ খাচ্ছেন, তাহলে আপনি তো এই কারণে মরছেন বেশি। এই সন্তান চাওয়ার দোয়া আপনি করতেছেন জন্যই তো বছর ঘুরতে সন্তান হচ্ছে। তখন ইমাম সাহেব মুখে মানে কি বলে জিহ্বার কামড় দিয়ে বলতেছে, ভাই এই আয়াতের মানে যে সন্তান হয় যদি জানতাম এখন থেকে আরো 4 বছর আগে দোয়া আমি বাদ দিইনি। তার মানে হুজুর শুদ্ধ করে পরিবার পারে কিন্তু এই আরবির বাংলা কি তা জানে না, তাহলে লাভ আছে? দ্বিতীয় নম্বর শর্ত হলো কোরআন পড়তে হবে মর্মবাণী বুঝে। আপনাকে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা কোরআনের তাফসির পাওয়া যায়। আপনার বাড়িতে কম দামি একটা তাফসির বলি ভাই, তাফসিরে তাফহিমুল কোরআন। তাফহিম শব্দের অর্থ হলো কোরআন বুঝা। একটা তাফসির আপনি পড়ে দেখেন, আপনার আর কিছু বোঝানো লাগবে না, বুঝতে পারবেন সব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর কোরআনের হক আদায় করে পড়া হলো অর্থ বুঝে পড়তে হবে। আপনাকে বুঝতেছেন? 3 নম্বর কি? 3 নম্বর হলো কোরআন নিজের জন্য আমলের নিয়তে পড়তে হবে। কিসের নিয়ত করে ধরে বলেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়ত করে পড়তে হবে। সূরা তাহা 124 নম্বর আয়াতে কি সুন্দর কোট করতেছে, তা যদি না করো, আমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এর অর্থ যারা বুঝেছে তারা আল্লাহু আকবার বলেছে। এর অর্থ এমন কঠিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যদি তোমরা কোরআন শুদ্ধ করে না পড়ো, অর্থ বোঝা না পড়ো, কোরআন না ধরো, কোরআন থেকে যদি তোমরা মুখ ফিরে নাও, তবে তোমরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যারা অমান্য করবে, মুখ ফিরে নিবে, আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে তাদের জীবিকা সংকীর্ণ করে দিব, রিজিক কমায় দিব, এবং কঠিন কিয়ামতের দিন কোরআনের বিরোধিতা যারা করবে মানুষ যেন বুঝতে পারে এরা কোরআন বিরোধী। সেজন্য কিয়ামতে কবর থেকে যখন আল্লাহ তুলবে, শুধুমাত্র কোরআন বিরোধীদেরকে 2 চোখ কানা করে অন্ধ বানায় কিয়ামতে তুলবে। সবাই ওই কানার মুখে থুতু নিক্ষেপ করবে বলে বলেন নাউজুবিল্লাহ। এরা বুঝতে পারবে না এরা কোরআন বিরোধী। কিয়ামতের দিন খালি হাতাবি কানা হয়ে উঠবে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, জন্য বলেন আমিন। তাহলে এই আরদা শব্দের ব্যাখ্যা কি? আমি জানি মুফতি আমির হামদার মাহফিলে যারা আসে তারা কোরআন বোঝার লোকই আসে, এজন্য নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির শব্দের অর্থ হলো উন্মোচন করা, তাফসির শব্দের অর্থ হলো খুলে ফেলা, তাফসির শব্দের অর্থ হলো ইজহার করা, প্রকাশ করে দেওয়া। যেমন এই উদাহরণ অনেকেই দিয়েছে, আমির হামজা দেয় এইভাবে যে মনে করেন আপনাদের 3 বছরের একটা ছেলে, ছোট্ট বাচ্চা, বাপ মা এসে বলতেছে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। ছেলের নাম কি? বাচ্চার নাম কি? বাচ্চা মানে ছেলে মেয়ে বাচ্চা, নাম কি? বলতেছে মাহি। নাম কি? একেবারে কথা কনবারে নাম কি? তখন হুজুর চিন্তা করতেছে কে মাহি, এরা কি ছেলে না মেয়ে রে? কারণ বাংলাদেশে মাহি ছেলেও হয় মেয়েও হয়। আপনি দেখেননি রাষ্ট্রপতির ছেলে মারা গেছে কয়েকদিন আগে, রাষ্ট্রপতি মাহি বি চৌধুরী, মাহি বি চৌধুরী, তার মানে মাহি ছেলে হয়। আবার মাহি যে মেয়ে হয় এটা তো হইতে হইতেই এমপি হলো না, মাইয়া মাহি হয়েই গেছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ কি বাঁচাছে। সংসদ, যেই সংসদে 1 মিনিট কথা বলতে তখনকার হিসাবে 18,000 টাকা মিনিটে খরচ হতো। ইয়ার কি না? সংসদে 1 মিনিট কথা বললে 18,000 টাকা খরচ হয় মিয়া। যখন 50 টাকা কেজি গরুর গোশত ছিল তখনকার হিসাব। এই সময় কমপক্ষে পার্লামেন্টে কথা বলতে 1 মিনিটে 50,000 টাকা খরচ হবে। শোনো সরকার, এই টাকা তোমার বাপের টাকা না,
এই টাকা বাংলাদেশের গরিব দরিদ্র কৃষকের ধান বিক্রি করা, চাল বিক্রি করা, কচু বিক্রি করা, সবজি বিক্রি করা টাকা তোমরা সংসদের নায়িকা গায়িকাদের দিয়ে মমতাদের বুক থেকে তোমরা নষ্ট করেছো। তোমাদের ক্ষমা আল্লাহ করবে না। ফেরে বলেন কথা ঠিক না? পার্লামেন্টে দাঁড়িয়ে কত বড় বড় মানুষ কথা বলেছে। সেই সংসদের এমপি ছিল মমতাজ, সংসদের এমপি ছিল আরো দুই চারটাদের নাম কি, ফেরদৌস, বিভিন্ন নায়িকা গায়িকা। মাহিয়া মাহি হতে হতে হলো না, চান্স নিছিলই, তকদির ভালো হলে হিরো আলমে এখন এমপি হতো, হয়েই গেছিল। আমরা মনে করেছিলাম অন্তত 5 তারিখের পরে এই গতবার থাকবে না, কিন্তু আমরা গভীরভাবে খেয়াল করছি আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সারা পৃথিবীর সব কাফের শক্তি, বাতিল শক্তি এক। তা যদি না হবে, বাংলাদেশের নতুন করে উপদেষ্টা যারা হয়েছে, আসিফ মাহমুদ আমাদের সোনার সন্তান, এরপর নাহিদ ইসলাম, কোন আপত্তি নাই, বড় বড় মানুষ হয়েছে, বাধ্য আলহামদুলিল্লাহ। ইসলামের কথা আপমা খালিদ হোসেন স্যার এমপি হয়েছে, ধর্ম উপদেষ্টা হয়েছে, মন্ত্রী হয়েছে। উনি এসে নিয়ম করেছে কোন সরকারি টাকা দিয়ে হজ করতে পারবে না, কমপক্ষে সরকারের 100 কোটি টাকা বেঁচে যাবে এই বছর। কিন্তু আমরা দেখেছি তাদের সাথে এখন বিভিন্ন জায়গা থেকে একজনকে এমপি বা মন্ত্রী বানানো হলো 2 দিন আগে। তার ভিতরে একজন হলো, নাম কি, মোস্তফা ফারুকি, তাই না? মোস্তফা ফারুকি মানে তিশা নায়িকার স্বামী। এই তিশা নায়িকার স্বামীকে, তার বিভিন্ন ছবি এখন ভাইরাল হচ্ছে। মুজিব সিনেমা হল করার কারণে, মুজিব সিনেমা করেছে, সেই সিনেমা করার কারণে নায়কের নাম হলো শুভ। সেই শুভ ঢাকাতে বিশাল বড় একটা প্লট পাইছিল, 1 টাকা নিছিল পারিশ্রমিক, 1 টাকা। সরকারকে খুশি করে প্লট পাইছে, বিভিন্ন কিছু পাইছে। এই সরকার ক্ষমতা এসে তার প্লট বাতিল করে দিল, শাস্তির আয়তা নিয়ে আসলো। নায়কের যদি শাস্তি হলো, ওই নায়ক শুভর সাথে অভিনয় করেছে নায়িকা তিশা, ওই তিশার স্বামীর নাম হলো মুস্তফা সরোয়ার ফারুকি। তাহলে শুভ যদি শাস্তি হিসাবে মানে সব বাতিল হয়, তাহলে নায়িকার স্বামীর শাস্তি না পেয়ে মন্ত্রীর স্বামী হলো, এটা মানা যায় না। বোঝা যায় বারবাদে গুলি লিয়ে একই উল্লো কাফি হয়। এখনো হুতুম পেশা বাংলাদেশ থেকে দূর হয়নি। জোরে বলেন কথা ঠিক না? আমাদের কথা হলো, কি বলবেন, দুঃখের কথা, মনে কচুর গাছের সাথে গোলাপ দড়িতে মরি। আজকে আবার হিরো আলম কাছে বলতেছে, আমি বহুদিক থেকে গবেষণা করে দেখলাম মোস্তফা ফারুকের চাইতে হিরো আলম আরো যোগ্য। তার মানে হিরো আলম কেউ বানাও। আমাদের কথা হলো, প্রথম স্বাধীনতা কে করেছিল আমরা জানি না। প্রকৃত মুক্তিযোদ্ধাদের আমরা স্যালুট জানাই, কিন্তু আমরা তাদের থুতু নিক্ষেপ করি যারা তথাকথিত মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী। আমাদের ওই মুরগি কবির, শাহরিয়ার কবিরের মতো নাস্তিক, ডক্টর জাফর ইকবালের মতো শিক্ষাবিদ লুচ্চা, ডক্টর জাফর ইকবাল সার, ইনু নুনু মেননের মতো ইসলাম বিরোধী, মানবতা বিরোধী বেয়াদবরা প্রথম স্বাধীনতার ঢোক গিলে সারা জীবন তারা ভোগ করেছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে কোন নাস্তিকের টাকা রক্ত দিয়ে না। দ্বিতীয় স্বাধীনতা কিনেছে বাংলাদেশের মানবতা বিরোধী, ইসলাম প্রিয় মুসলমানদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতা কোনোদিন ভুলন্টিত হতে আমরা দিব না। ফলে বলেন কথা ঠিক তবে প্রিয় ভাইরা, রংপুরে মাহফিলে গেলে আমরা দেখেছি গরিব কাকে বলে, কত প্রকার কি কি শহীদ। আবু সাইদ ভাইয়ের বাবার দিকে তাকালে বোঝা যায়। আবু সাইদ পরীক্ষার শাহাদত বরণের পরে নিবন্ধনের পরীক্ষার রেজাল্ট বাড়ালো, আবু সাইদ পাশ করেছে। হয়তো এতদিন একটা মাদ্রাসার স্কুলের শিক্ষক হতো, আবু সাইদ শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করেছে। মায়ের একটা শাড়ি আর বাবার লুঙ্গি কিনে দেওয়ার জন্য চেষ্টা করেছে আবু সাইদ। আমাদের কলিজার টুকরা মুগ্ধ, পানি লাগবে ভাই পানি, এই কথা বলে নিজের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। শোনো, বাংলাদেশের নতুন সরকার, এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারতের সিকিম বা ভুটান নয়, এ বাংলাদেশ মালদ্বীপ অথবা মিয়ানমার নয়, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ভালো করে বলতে গেলে আল্লামা সাইদি মামুনুল হকদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং এই বাংলাদেশের জন্য যদি দেশের নিরীহ তৌহিদি ছাত্র জনতা এক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আপমার জনসাধারণ সবাই রাজপথে এসে যদি ইসলামের পক্ষে মানবতার জন্য জয়গান গেতে পারে, নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্তিমিত করার জন্য কোন নাস্তিক যদি নতুন ষড়যন্ত্রের দ্বার পাতে, আবু সাইদের রেখে যা উত্তরসূরি যুবকেরা, তোমরা মুরব্বীরা একবার যদি ডাক আসে, বাংলার কালো পিচ ডালা রাস্তাকে রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে ইসলামের জন্য প্রতিষ্ঠিত করতে আর একবার যদি রক্তের প্রয়োজন হয়, কোন কোন মায়ের সন্তানেরা রক্ত দিয়ে কোরআনের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে রাজি
রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। মন খারাপ করলেন? এই স্লোগান শুনে কিন্তু আমরা খুশি না, এগুলা তো হুজুগের স্লোগান, আমরা দেখছি এর আগে কত স্লোগান আমির হামজা দিল। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আমির হামজা জেলখানায়, আমরা ভয়ে পায়খানায়। এই স্লোগান দিয়ে লাভ নাই, অন্তর থেকে স্লোগান দিতে হবে। দেশের জন্য অধিকার ছিল না, খালি ভোট নয়, ভোটের ন্যায্য দাবি এবং ঘোষণা আদায় করে বাড়ি ফিরতে হবে। পারবেন আপনারা? নব্য জালেম আর জালিয়াত যেন আবার তৈরি না হয়, সোচ্চার থাকতে হবে। একটা শিক্ষা নেন আমেরিকার কাছ থেকে, মিয়া মুসির কাছ থেকে শিক্ষা আছে, উত্তবুল ইলমা মিনাল মাহাদিন আল্লাহতে, শিক্ষার শেষ নাই। একটা শিক্ষা নেন। এইবার আমেরিকার প্রেসিডেন্ট হলো এই পাগলার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যে একটা অর্ধ পাগল, এটাকে আপনারা দেখেছেন? সেই দিনও ভিডিও একটা ভাইরাল হচ্ছে, প্রেসিডেন্ট হওয়ার পরে আনন্দে নাচতেছে এইভাবে, সেদিনও নাচতেছে, একটা পুরো পাগল। এবার মনে করছিলাম অন্তত এই যে কমলা না আপেল, কমলা হ্যারিস, এবারে মেয়েটা হবে, আমার বিশ্বাস ছিল। কিন্তু আমরা দেখলাম আমেরিকার লোকজন এটা বিশ্বাস করে আল্লাহর কথা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেছেন নারীরা নেতৃত্ব দিবে না, পুরুষ দিবে। নবী হাদিসে বলেছেন ওই জাতি কখনো সফল হতে পারবে না যাদের নেতা হবে নারী, তারা কোনোদিন সফল আর উন্নতি করতে পারবে না। আল্লাহর কসম, আমেরিকার আর নবীর এই থিওরি ফলো করে না, মানে কি বলে, ট্রাম্পের মতো পাগলকে, বুশের মতো সন্ত্রাসকে, জো বাইডেনের মতো বুড়াকে, আর নাম কি আরেকটা ছিল বারাক ওবামার মতো কৃষ্ণাঙ্গ কালোকে প্রেসিডেন্ট বানিয়েছে, কোন মহিলাকে প্রেসিডেন্ট বানায়নি। গত 200 বছরের ইতিহাস পড়ে দেখেন, আমেরিকায় কোনো মহিলা মানুষ ক্ষমতায় যেতে পারে নাই। ওরা জানে তাহলে সফল হতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে, যিনি গণভবনে বসবেন উনি বাইতুল মুকাররমের নামাজ পড়বেন, কোন মহিলাকে আর চান্স এ জাতি আর দিবে না। ধরে বলেন কথাটা। মন খারাপ করতেছেন আপনারা? ইবনে কাসির বের করে দেখেন, দঙ্কা শব্দের তাফসীর হলো, কোন মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে 4টা বিপদ দিবে। জোরে বলেন কয়টি বিপদ? ইবনে কাসিরের ভিতরে আছে, কোরআন থেকে যদি কেউ বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, প্রথম নম্বর বিপদ হলো আল্লাহ তাআলা তার অর্থ সম্পদে বরকত রাখবে না। আপনারা পরীক্ষা করে দেখেন আপনাদের এলাকার ভিতরে যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ভাই এরা কামাই করছে বহু কোটি কোটি টাকা, কিন্তু এদের সম্পদের কোনো বরকত নাই, এদের নাই কিন্তু ফুরাচ্ছে না, যাবেও না। জোরে বলেন ঠিক? মিলে দেখেন, আমি নাম বলবো না, যারা কোরআনের বিরোধিতা করে, ওদের অভাব, কামাই করতেছে, মাছ মারতেছে নুরিয়ার বিলে, কিন্তু খলিতে মাছ রাখতেছে, খলির তোলা নাই, ধরে যায়, তাহলে কি মাছ আছে? না, তার বাস্তব প্রমাণ বরকত থাকবে না। আপনাদের আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ভাই আপনাদের এই এলাকায়, এ ছেলে বাবু, এ বাবু, এই সোনামণি, বস বস, আপনারা বলেন তো ভাই, আপনাদের এই বগুড়া শাখারি অঞ্চলে কুকুরের বাচ্চা দেয় কয়টা করে? 3টা 4টা 10টা 12টা, একটা গড়ে মনে করেন 7টা কুকুরের বাচ্চাদের 7টা করে। এবার বলেন তো গরুর বাছুর হয় কয়টা করে? হঠাৎ দুটো, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, একটাই হয়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড একটা। প্রত্যেকটা ওয়াজে গেলে দেখি গরুর গোস্ত আছেই, হোটেলে গরুর গোস্ত, আকিকায় গরুর গোস্ত, এমনকি হিন্দুরা হুজুর কেউ দেখেন, দেন তো খাই, পরে যা হয় হবে। কুরবানির দিন গরুর গোস্ত, হাটে ওই গরু হয় একটা করে, খায় পাবলিক এত, তারপরেও বাংলাদেশের প্রত্যেকটা ঘরে চালিতে বাড়ি গরু আছেই, হয় একটা, খায় বেশি, তাও থাকে। আর কুকুর কেউ খায় না, কেউ ধরে না, কেউ লেয়ও না, হয় 7টা করে।
এই সব কুত্তার বাচ্চা যদি বেঁচে থাকতো তাহলে বাংলাদেশে মানুষের চাইতে মানুষ হতো 18 কোটি, কুত্তা হতো মানে 76 কোটি। দেখেন একটা কুত্তা রাস্তাত নাই, তার মানে এরা হয় বেশি। কোথায় যে যায় কেউ জানে না। আল্লাহ করে বরকত বন্ধ করেছে, কোটি কেমন করে মরে যায় আল্লাহই জানে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কামাই করে বেশি, বরকত নাই। কি খবর লেলো রে ইমরান ভাই? ইনশাআল্লাহ মন খারাপ করতেছেন। তাহলে প্রথম নম্বর হলো বরকত থাকবে না, ঠিক না? আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে খবর আছে। আপনার এলাকা তো দেখেন মসজিদের টাকা তাও ওরা মারছে, মাদ্রাসার টাকা, মাদ্রাসার প্রিন্সিপাল সুপার হবে তাও 5,000 10 লাখ করে টাকা নেতা নেড়ি নেতার বউ দেনে আছে। এমন নেত্রী কি এলাকায় ছিল না? কিন্তু দেখেন যদি 5টা বছর দেশে না আসবার পারে এরা ভিক্ষা করবি ভাই পাগলা মাদারের সামনে। করে বলেন কথা ঠিক না? আল্লাহ বলতেছে কোরআনের বিরোধিতা করবি, আমি আল্লাহ তোদের বরকতের দরজা বন্ধ করে দেব। প্রথম। 2 নম্বর দনকা শব্দের তাফসীর ইবনে কাসির বের করে দেখেন, আল্লাহ বলেছেন কেউ যদি কোরআনের বিরোধিতা করে সেই লোকটা যখন মরে যাবে, মারার সময় আমি আল্লাহ তাকে বেঈমান করে দুনিয়া থেকে নিয়ে যাব। বেঈমান। এখন আপনারা বলেন তো বেঈমান মানে হলো যার ঈমান নাই। আপনারা কি জানেন মৃত্যুর সময় কয়েকটা চিহ্ন আছে, সেই চিহ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা মনে করবেন এই লোকটার ঈমান আছে, আর কয়েকটা চিহ্ন যদি দেখেন তাহলে বুঝবেন এই লোকটার ঈমান নাই। আমি কি আপনাদের বলে দিব চিহ্নগুলো কি কি? অনেকে বলে লোকটা জান্নাতে না জাহান্নামে, আল্লাহই ভালো জানে। হুজুর আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী বলেছে তুমিও জানবে, হাদিসে আছে মরার সময় দেখবেন আপনারা যদি কেউ মরে দইরা যাবেন, দেখবেন যে এই কয়টা কাজ যদি হয় তাহলে বুঝবেন জান্নাতি, আর কয়েকটা চিহ্ন জাহান্নামী। শুনবেন আপনারা? প্রথম বলেন জান্নাতি শুনবেন না জাহান্নামী শুনবেন? আচ্ছা প্রথম শুনেন জাহান্নামী মরণ, তার কেমনে বুঝবেন? 1 নম্বর হাদিস শরীফে আছে আল ইনতিহারু হাযা হারাম। আত্মহত্যা করে যদি কেউ মরে এই লোকটা যত ভালোভাবে মরুক জাহান্নামে যাবে। আত্মহত্যা মানে হলো নিজের জীবন নিজে দেওয়া। তোমার জীবন তুমি মালিক না, আল্লাহ মালিক। তুমি কেন নিয়ে গেলে আল্লাহর জিনিস? তুমি কেন চুরি করলে? তুই দায়ী, তুই জাহান্নামী। তাহলে সকল প্রকার আত্মহত্যা জাহান্নামে যাবে, ঠিক না? কিছুদিন আগে বাংলাদেশের এক নায়কের শ্বশুর মারা গেল আত্মহত্যা করে কালেমা পড়তে পড়তে। রিয়াজ নায়কের শ্বশুর পিস্তল এখানে ঠেকায় কালেমা পড়তে পড়তে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের দিন ফতোয়া দিল সব হুজুরেরা। আচ্ছা পরবর্তীতে কিছু হুজুরেরা এই ফতোয়া দিল যে পরবর্তীতে কিছু হুজুর বলতেছে না না না, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মরছে তাহলে জাহান্নামে যাবি, জান্নাতে যাবি। আচ্ছা বলেন তো ভাই পানি খাওয়া কি ভয় বলতেন? কলের পানি কাকে হালাল না হারাম? মদ হালাল। আচ্ছা কোনো মানুষ যদি মদ খাওয়ার আগে 30 পারা থেকে যদি সূরা ইয়াসিন পড়ে দোয়া কালাম পড়ে কারো দোয়া ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মাসরাহু ওয়া সালাইলাহু, এরপর মদ খায় তাহলে হালাল হবে না? কেন? কোরআন শরীফ পড়ছে। তার মানে হলো হারাম সব সময় হারাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হারাম হবে কোন মানুষ যদি স্পষ্ট ইসলামের বিরোধিতা করে, ওই মানুষটা যখন মারা যাবে বোঝা যাবে এই লোকটা জাহান্নাম, মৃত্যু হয়ে গেল। 3 নম্বর কোন মানুষের মৃত্যুর কারণে যদি অধিকাংশ মুসলমান যদি খুশি হয়, সবাই আনন্দ প্রকাশ করে মুসলমানেরা, তাহলে বুঝবেন এই লোকটা জাহান্নামে গেল। আমাদের বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি ক্ষমতায় থাকতে আমরা দেখেছি অনেক বেঈমান মারা গেছে, যারা মারা যাওয়ার কারণে ইন্না লিল্লাহ পড়ে নাই, ফেসবুকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ঝড় উঠে গেছে। বোঝা যায় এই শয়তান জাহান্নামে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? জাহান্নামে মৃত্যু। এবার জান্নাতি মৃত্যুর টাইম মানে সিম্বল কি? আমার দিকে তাকান। প্রথম হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়তে পড়তে মারা যায়, নবী বলেছে কালেমা পড়লো অবশ্যই লোকটা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো শহীদ। ইসলামের জন্য যারা জীবন দেয়, শহীদ মুগ্ধ মরে নাই, আবু সাইদ মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, ওরা জীবিত এবং ওরা জান্নাতি, শহীদি মরণ জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর মৃত্যুর সময় কারো কপাল এবং কারো হাতের তালু যদি ঘামে, চিহ্ন হলো কপাল এবং হাতের তালু ঘামে, আল্লাহর নবী বলেছে এই মৃত্যুগুলো জান্নাতি মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ তো সেই মরণ
আল্লাহ কিভাবে পরীক্ষা করালো, এত বড় বড় মানুষ মারা গেল, জিল্লতির সাথে মারা গেল। আর আমরা দেখেছি মরতেও দিল না। আমি নাম বলতে কোনো সমস্যা নাই, দলমত নির্বিশেষে তাকে আপনারা শ্রদ্ধা করেন। সারা পৃথিবী আগে ছিল ইসালে শোভা, খিচড়ির মাহফিল, সেখান থেকে তাফসির মাহফিলের রূপ যিনি দিয়েছেন, তাফসির মাহফিলের স্বপ্নদ্রষ্টা রইসুল মুফাসসিরিন কোরআনের পাকে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, সারা জীবনে এত সুন্দর হাসি। সরমনাই পীর সাহেব, মরহুম পীর সাহেব, সারসিনের পীর সাহেব, ফুরপুরার পীর সাহেব, জোনপুরি পীর সাহেব, এই নামের ধারা যদি আসতে থাকে, তুমিও স্বীকার করলে লাভ নাই রে বেদাতি। আল্লাহর আদালতে খাতা যদি ওলিদের লেখা থাকে, বাংলাদেশের আল্লাহর ওলিদের খাতায় আল্লামা সাইদির নামও আল্লাহ লিখে রেখেছে। ধরে বলেন কথা ঠিক না? আমার বিশ্বাস আল্লাহ লিখছে, কারণ আল্লাহর ওলিরা ইয়ানজুরু বিনুরিল্লাহ, হাদিস, তারা আল্লাহর দান করা চোখ দিয়ে দেখে। তার বাস্তব প্রমাণ কি? আল্লামা সাইদি যা বলেছে জীবনে তা কি সত্য হয়নি? চট্টগ্রামে ওয়াজ করতে করতে বলেই ফেললো, এমন একদিন আসবে, বেশি লাফায় না, এক ঝাঁকি মারবে, বাংলাদেশের 18 কোটি জনগণের ঝাঁকি দিলে তোমার মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা, কেন বললো দিল্লি? আর কেন দিল্লি যা লাগবে? এই গাড়িটা, এই হেলিকপ্টারটা দিল্লি না যায়, যদি কলকাতা যাইতো, যেতে তো পারতো, কিন্তু আল্লাহ প্রমাণ করবে তো দিল্লিতে যা লাগবে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক আছে। 2 নম্বরে এমন একটা সময় আসবে, পালানোর গর্ত পাবে না। আসলে গর্ত কিন্তু পায়নি, সিপিআই সবাই লুক আছে। মানিক, ওই যে শয়তান বিচারপতি মানিক, 75 লক্ষ টাকা নিয়ে যখন চলে গেল সীমান্ত পার হয়ে, ইন্ডিয়ার লোকজন আল্লামা সাইদির বেশি পাগল। আমি 2 বছর আগে গেছি, ওরা খুব ভক্ত। 75 লক্ষ টাকা নিয়ে লাইতে বাংলাদেশে পাঠাই দিছে। বাংলাদেশে এসে কলার পাতার উপর শুয়ে আছে বিচারপতি। বিচার কিভাবে আল্লাহ করে? যা বলেছে তাই কিন্তু ফলেছে। ধরে বলেন কথা ঠিক? আমার কথা কিন্তু সংকীর্তন, আপনাদের কোনো টেনশন নাই। আমাদের মাহফিলের সূচিটা আপনাদেরকে বলি। আমাদের মুফতি আমির হামজা ভাই সর্বোচ্চ হয়তো মিনিট 10 ভিতরে এখানে ইন করে ফেলবে, চলে আসবে। এর আগে আপনাদের আমরা গল্প করি আপনাদের সাথে, যেহেতু আমি সময় আর পেলাম না, যে আমি চাচ্ছি আপনারা ফতুয়া দিবেন না, কিন্তু ভাই শোনেন, যার কাজ তাই করবেন। ড্রাইভারের ভুল যদি হেল্পার ধরে, তাহলে গাড়ি কিন্তু নিশ্চিত অ্যাক্সিডেন্ট হবে ওই দিন। এজন্য আমরা যার কাজ তাই করব। আমরা চাচ্ছি যে ইনশাআল্লাহ মুফতি আমির হামজা ভাই এসেই ফ্রেশ হবে, এরপরে হোসেন আহমেদ মাহফুজ ভাই আপনাদের সামনে একটু দোয়া নিবে। আমরা আউয়াল ওয়াক্তে, মানে একটু পরে আমরা আসরের নামাজের আযান দিয়ে নামাজটা পড়ে ফেলবো। আপনাদের আপত্তি আছে? যেহেতু ওয়াক্ত চলে আসলো, তাছাড়া দেখা যাবে 10 মিনিট না যাইতে আপনারা বললেন হইলো না, কুটুর বাড়ি হইলো রে, হুজুর তো 10 মিনিট ওয়াজ করলো, তা যেন না হয় সেজন্য আমরা নামাজটা আউয়াল ওয়াক্তে। সৌদি আরবে নামাজ কিন্তু এতক্ষণ হয়ে গেছে। সৌদি আরব কি আলে হাদিসের ভাই করে মাগরিবের নামাজের মানে ওযু করতেছে এখন। এজন্য আপনারা তার ফতোয়া দিন না। আমরা আউয়াল ওয়াক্তে আসর নামাজ পড়ে একবারে ফ্রেশ হয়ে যাব ইনশাআল্লাহ, এক ঠেকায় দিব একবারে মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ। আপত্তি নাই তো আপনাদের? তাহলে কি আপনারা উঠবেন? হুজুর তাহলে আমির হামজা যদি আধা ঘন্টা পর উঠে, তা আপনার ওয়াজ আমরা শুনবো কে? মন খারাপ করতেছেন? আমি এই দুটো কথা বলে শেষ করে দিব। 2 নম্বর, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি কোনো জালেম করে, আল্লাহ তাআলা তাকে 2 নম্বর পানিশমেন্ট দিবে। আমি তাফসীর থেকে বলছি, নোট করে রেখেছি দেখেন। 3 নম্বর শাস্তি হলো দুনিয়াতে সম্পদ হবে কিন্তু সম্পদ ভোগ করতে পারবে না। ইসলামের বিরোধিতা করে দঙ্কা, আল্লাহর দিক থেকে মুখ ফিরে নিলে সম্পদ হবে কিন্তু ভোগ করতে পারবে না। আপনারা সাক্ষী দিয়ে বলেন কথাটা কি ঠিক না ঠিক ধরে বলেন। এ ভোগ করা মানে কি ভাই? ভোগ মানে কি? এই দিক তাকান, ভোগ কাকে বলে? এই দিক তাকান। ভোগ মানে বলে খাওয়া। হ্যাঁ ঠিক আছে, এটাই ভোগ। আমি কোরআনের মাহফিলের দাওয়াত দেওয়ার কারণে বড় বড় জায়গায় কিন্তু আল্লাহ আমাদের উঠার সুযোগ করে দেয়। কোরআনের মাহফিল আমার মনে আছে বছর 4 আগে আমি মাহফিল গেলাম জামালপুর, মেলান্দহ ও সদরে তুলসীপুরে, বিশাল মাহফিল 3 দিন ব্যাপী। ওই এলাকার আবার এমপি মন্ত্রী ছিল সেই সময় আবুল কালাম আজাদ। উনি পরে মানে কি বলে কালচারাল মিনিস্টার, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তো উনি প্রধান অতিথি, আমরা বক্তা। ওয়াজের পরে যখন খাওয়া হচ্ছে, ওয়াজের আগে মন্ত্রী, এমপি, এডিসি, এডিশনাল এসপি, এগুলো সব ওসির, এগুলো তো খবরই নাই। বহু নেতা, পাতি নেতা, সাথী নেতারা খাচ্ছে, আমরাও আছি। আমি আমার ড্রাইভারের সাথে গেছে আমার এক ভাই মাওলানা রমজান আলী, খুব বিশাল দেহ, আমার শ্বশুরের সাথে থাকে মাওলানা বদরুল সাহেবের সাহাবী, ওই দিন আবার আমার সাথে গেছে। তো আমি
নিজে প্রমাণ, মন্ত্রী থাকার কারণে ভাই যত প্রকার আইটেম আয়োজন করা যায় করছে। ওই যমুনা নদীর সাথেই বোয়াল মাছ, চিতল মাছ, কাতল মাছ, রুই মাছ, সব বাগার মাছ, ছোট মাছ, মেজো মাছ, বিভিন্ন মাছ, এরপর মুরগি, গরু, খাসি, মহিষ সব। তো মন্ত্রীর কাছে যখন আনতেছে, মন্ত্রী বলতেছে আগে আনো তারপরে দেখি কি। পরে বলতেছে তোমরা কি জানো না 2 বছর আগে তো আমি 1 মাস ছিলাম না, কোথায় গেছিলাম? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে জানি সিঙ্গাপুর গিয়েছিলাম, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মূলত আমার ওপেন হার্ট সার্জারি, আমার ব্লক হয়ে গেছিল। এই ব্লক সারার জন্য গেছি, ডাক্তার বলে দিচ্ছে মরার পরেও, মরার পরেও যা যা খাওয়া যাবে না, কি কি করছে তার ভিতরে এগুলোই সব। বোয়াল মাছ চলবে না, ইলিশ মাছ চলবে না, পাঙ্গাস মাছ তেল বেশি হারাম, সব মাছ না করে দিল। গরুর গোস্ত কয়টা তো আরেক সমস্যা, প্রেশার উঠে। মোষের গোস্ত কয় তাই কিছুই চলবে না। তাহলে কি খাবেন? মিষ্টি করে বাবা, বড় পোড়াবাড়ির মিষ্টি, এরা খেলে কোনো সমস্যা নাই, প্রেশার ঠিক থাকে, ডায়াবেটিস বেড়ে যায়। দই চলবি না, সব চলবি না, এসপির চললো না, ডিসির চললো না, ইডিসির চললো না। তখন বলতেছে তাহলে কি করবো? বলতেছে তাহলে বক্তব্য দিয়ে এসে খাই, 2টা রুটি বানাবে আর মূলা ভাজি করবে তেল ছাড়া। আল্লাহর শাস্তি, কামাই করবি কিন্তু মূলা ভাজি খা লাগবি, খায়াও শান্তি নাই, ছবি বইয়ের সাথে বউ আরাম পাবি না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে সব চললো না। তা আমার সাথে যে লোক গেছে মাওলানা রমজান আলী, ওই আমার শ্বশুরের সাথে যায় 1000 টাকার আয়। ওই চিন্তা করে যে হুজুর যত টাকা পায় আমার তো 1000ই, ওই কঠিন খাওয়া খায়, খাওয়া নেই লাভ। ওর কাছে না নাই, এসপি চলবি না, ডিসি চলবি না, মন্ত্রী চলবি না। তা আমি কোনে দেখ ঘুরতে মারে করছে রমজান ভাই চলবি না, ওই করছে পাগলা খালি দিয়ে দেখো, দিয়ে দেখ। আপনি তো ওয়াজ করবেন, আপনি শুয়ে থাকেন, আমার যাওয়ার আগে ডাক দেন, খালি আজকে কি হয়, আজকে খাইবার যুদ্ধ শুরু হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল হারামে কামাই করবি বেয়াদব, খাবার পারবি না। আলেমদের বেতন 5000, এমন ইজ্জত ইমামদের মাওলানাদের দিয়েছে, তাদের উপরেই খাবে, 5000 খরচ হবে না। রিজিকের মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক না? সত্যি বলতেছি, তাফসীর ইবনে কাসির এইভাবেই আছে। দমকা শব্দের তাফসীর হলো ওই মানুষটা সম্পদ ভোগ করবে কিন্তু দুনিয়াতে খেতে পারবে না। 4র্থ নম্বর কি? 4র্থ নম্বর হলো বেঈমানেরা খাবার পারবে না। শুধু তাই নয়, যখন মারা যাবে জিল্লতির সঙ্গে দৃষ্টান্তমূলক মরণ হবে, কিন্তু জিল্লতির সঙ্গে। ফেরাউন মারা গেছে, শান্তিতে মারা যেতে পারে নাই। উতবা সাহেবা মারা গেছে, শান্তিতে মরতে পারে নাই। আবু জেহেলও কিন্তু মারা গেছে, শান্তিতে মরতে পারে নাই। কয়েকদিন আগে বাংলাদেশের অগ্নিকন্যা নামে খ্যাত মতিয়া চৌধুরী মারা গেছে। এই মতিয়া যদি 6 মাস আগে মারা যেত, বাংলাদেশের ওয়াজ মাহফিলের হুজুরদের দোয়া করার লাগতো। কিন্তু এমন একটা সময় মারা গেছে, দোয়া করার তো কোনো মানুষ নাই। ঢাকা কবরস্থানে দাফন করবে, কোনো কবরস্থান কমিটি জায়গা দেয়নি। সর্বশেষ স্বামীর কবরের উপরেই কাফন দেওয়া লাগছে, জিল্লতির মৃত্যু। আর আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, পাবনা সাতিয়া মাহফিলে গিয়েছিলাম, মনোমতপুর, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব শুয়ে আছে। উনি বলতেছে এই এলাকায় যখন হুজুরের জানাজা হয়, কমপক্ষে 1000 প্রশাসনের আর্মি সেনাবাহিনীরা নিরাপত্তা চৌকি দিয়ে গেছে, কোনো মানুষকে আসতে দেয়নি। যেখানে কবরস্থান, আমি নিজের চোখে বারবার ওই দিকেই গেলে কবর জিয়ারত করতে যাই। গোরস্থানের সঙ্গে লাগানো বিশাল বড় বিল, ওই বিলের ভিতরে জঙ্গল দেওয়া আছে, জঙ্গলে দেখা যায় না। মানুষেরা কোরআনের পাখি আমিরের জানাজার পড়ার জন্য পুলিশের ভয়ে তারা 3-4 কিলোমিটার নদীর ভিতর দিয়ে, জঙ্গলের ভিতরে দিয়ে শীতের দিনে সাঁতরাতে কমপক্ষে 1,00,000 মানুষ জানাজা পড়েছে। এর নাম হলো ইমানদারের মৃত্যু। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই হলো 3 নাম্বার। কোরআন পড়তে যদি চান, 1 নম্বর শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বর মর্ম বুঝে পড়া লাগবে, 3 নম্বর আমলের নিয়তে পড়তে হবে, আর 4 নাম্বারটা একটু কঠিন। কঠিনটাকে আজকে কমো। 4র্থ নম্বর হলো কোরআন মানার একটা পরিবেশ থাকা লাগবে। কি থাকা লাগবে? আমাদের বাংলাদেশে কোরআন মানার কোনো পরিবেশ আছে ভাই? আছে না? এখন আজান হোক, একদল লোক যাবে এই দিকে, আরেকদল লোক যাবে ওই দিকে। ওই দিকে কি বলতেছে, ভাই সত্যি ভাই তোকে আমি জয় বাংলা মোড়ে 1 প্যাকেট কিনে দেবো, আমি রহমদা ভাই উঠার আগে একটা ভ্যানসন না খেলে আমার গ্যাস চাপ দিবি। দেখেন কিছু লোক ওই আর ভিতরে তার সিগারেট খায়। বাংলাদেশে এত অভয়, আমির হামজা কেন কাবা শরীফের ইমামও যদি আপনাদের সালিতা বাড়ি কুটুর বাড়ি ওয়াজ করে, তার
আগামী বছর বৈশাখের শেষ, বৈশাখের দিন মহাস্থান গাঞ্জা চলবি। কথা ঠিক না বেঠিক? চলবি। সিদ্ধি না খেলে বুদ্ধি বাড়ে না। কি টান! আমি এমবি রায় দেখেছি হ্যালো বগুড়াতে ভিডিও, দুইজন টানতেছে, মাঠ না আরো টান, দে টান, মাঠ উ, আরেকজন হু, পিছন থেকে বলতেছি এ হে গুন্দ বাড়াছে গু। কতজন টানতে টানতে পায়খানা করে ফেলে, প্রশাসন ওখানে বাধা দেয় না। বগুড়ার এমপি রিপোর্ট, আপনি দাজ্জালের কারণে গত বছর বগুড়া কোনো মাহফিল ঠিক মতো আলেমরা করতে পারে নাই। মহাস্থানে আপনি গাঞ্জার আসর দিয়েছিলেন, একদিনে তকদির পড়ে না, পাপের বোঝা ভারী হয়েছে, বিদায় হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, কুষ্টিয়াতে আমরা পড়াশোনা করেছি, আমি, হোসেন আহমেদ মাহফুজ, মুফতি আমির হামজা, আমরা একই কোম্পানি, খালি মোবাইল মানে মডেল ভিন্ন, কোম্পানি একই। কোম্পানির নাম কি না কইলেই ভালো হয়, আপনারা বুঝছেন কোম্পানি কি। আমরা নিজে প্রমাণ। কুষ্টিয়াতে মুফতি আমির হামজার বাড়ির পাশেই সেউরিয়া লালন শাহর মাজার, ওখানে দেখেছি প্রত্যেক বছর লালন উৎসব হয়, লালন উৎসব 2020। কমপক্ষে 1 কোটি টাকা সরকার দেয়। উদ্বোধন করে বিভাগীয় কমিশনার, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, সব পাগলের মতো থাকে। কত নর্তকী, কত ভক্তরা এসে লালনের মাথায় সেজদা দিচ্ছে প্রকাশ্যে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে লোকটা কাফের হয়ে যায়। কত দিনে দিনে কত মানুষ কাফের হচ্ছে, কোনো সমস্যা নাই, পুলিশ পাহারা দিচ্ছে যেন গাঁজা খেতে সুবিধা হয়। সন্ধ্যা নামে মাইক আওয়াজ হয়। প্রিয় ভাইরা, ভক্ত সেখানে জাকেরান শাকেরান যারা মারে বিশ্বাস করেন, আপনারা সব নিজ নিজ আস্তানায় ঢুকে পড়েন। আর বিদ্যুতের বিভাগের লোকজন ভাইদের বলতেছি, বাহিরের বাতি ভিতরে, মানে ভিতরের বাতি বড় বাতি, বাহিরের বাতি লিবা ওরে, তখন বাতি লিবাই দেয়। এরপরে প্রত্যেক দিন 1 মাসে কমপক্ষে 1000 হারামজাদা ওখান থেকে উৎপন্ন হয়। পুলিশ পাহারা দেয়, তাদের কোনো সমস্যা নাই। ওখান থেকে পুলিশ গ্রেফতার করে না, তাদেরকে গ্রেফতার করে কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে। জোরে বলেন কথা ঠিক না? কিন্তু এজন্য কোরআনের পরিবেশ আমাদের নাই। ওয়াজ করে কি করবেন? আর কোরআন মানেন না, যান সৌদি আরব যান, ওয়াজের দরকার নেই, ওয়াজ আমির হামজা করবে। আমার নিজের প্রমাণে গত 2 বছর আগে আমরা গেছিলাম, গিয়ে ভাই ভুল করে আমরা তায়েফে গেছি। তায়েফে গিয়ে লোহিত সাগর দেখব, ওখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে কেসাস, মসজিদে কিতাল বলা হয়, যেখানে হাত কাটলে পারে কাটা হয়, চুরি করলে পারে বিচার করা হয়। এখনো সেটা আছে, এখনো আছে। আপনাদের আল্লাহ দেখার সুযোগ করে দেখবেন। আমিন। প্রকাশ্যে বিচার হয়, প্রকাশ্যে। চুরি করছে, জেনা করছে, একবারে পাথর মেরে খতম করবে সবার সামনে।